দিনের পর দিন, এমনকি 40 বছর ধরে দাওয়াত দেওয়ার পরও যখন তার জাতি ঈমান আনলো না, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম হতাশ ও ক্ষুব্ধ হয়ে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই সেই জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি জাহাজে চড়ে বসলেন, কিন্তু জাহাজটি সমুদ্রের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ করেই থেমে গেল। জাহাজের ক্যাপ্টেন ও যাত্রীরা অবাক হয়ে গেল। জাহাজের একজন জ্ঞানী ব্যক্তি বললেন, এই জাহাজে এমন কোনো গোলাম আছে যে তার মরিবের অনুমতি ছাড়া পালিয়েছে? তাকে সাগরে ফেলে না দেওয়া পর্যন্ত এই জাহাজ চলবে না। কিন্তু কে সেই পলাতক গোলাম, তা বের করার জন্য লটারির আয়োজন করা হলো। আর প্রতিবার লটারিতে নাম উঠল হযরত ইউনূস আলাইহিস সালামের। তখন তিনি বুঝতে পারলেন এটি তার প্রভুর পক্ষ থেকে এক পরীক্ষা। তিনি বললেন, আমি সেই অবাধ্য গোলাম যে তার মনিবের অনুমতি ছাড়া পালিয়েছে, আমাকে সাগরে নিক্ষেপ করো। জাহাজের লোকেরা তাকে সাগরে ফেলে দেওয়ার সাথে সাথে জাহাজটি চলতে শুরু করলো। আর তখনই আল্লাহর আদেশে এক বিশাল মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। মাছের পেটের সেই গভীর অন্ধকারে, যেখানে দিন ও রাতের কোনো পার্থক্য নেই, হযরত ইউনূস আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারলেন। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকানি করতে লাগলেন এবং সেই বিখ্যাত দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র এবং আমি তো জালিমদের অন্তর্ভুক্ত।